হ্যালো হ্যালো, শুভ বসন্ত পঞ্চমী সবাইকে। আশা করি সবার সরস্বতী পুজো খুব ভালো কাটছে। তো গত বছরের মতো এবছরও কিন্তু সরস্বতী পুজোয় আমি আছি আমার বাড়িতে। আমাদের বাড়িতে বেশ বড় করে অনেক বছর ধরে পুজো হয়, আর আমরা সরস্বতী পুজোটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি। তো চলুন আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। পুজোর দিনটার থেকেও এই পুজোর প্রিপারেশন, ঠাকুর কিনতে যাওয়া, পুজোর বাজার করা, এই জিনিসগুলো আমার কাছে যেন বেশি আনন্দের। সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর প্রিপারেশনটা করার জন্য, যে কীভাবে সাজাবো, কেমন ঠাকুর আসবে। তো এখানে আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে। ঠাকুরের ফেস আমি এখনই রিভিল করছি না, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। ইন্ডিয়া এসে এবারে আমার জেটল্যাগ হওয়ার সময় সুযোগ কিছুই হয়নি, এসেই শুরু করে দিতে হয়েছে পুজোর প্রিপারেশন। দেখুন, ঠাকুর কেনার পরে আমরা চলে গেছি ফুলের দোকানে। ফুলের প্রচণ্ড আগুন দাম এখন, স্বাভাবিক কারণে, বাট কিনতে তো হবেই। দেন শুরু হয়ে গেছে আমাদের আলপনা। এক রাতের মধ্যে যেটুকু পসিবল আমি সেটুকুই করেছি, তার বেশি করতে পারিনি। তো এবার ইচ্ছে ছিল সাদা লালের মধ্যে একটু সাবেকি স্টাইলের ডেকোরেশন করার, তো সেইভাবেই আমরা শুরু করে দিয়েছি ডেকোরেশন করার। তো ডেকোরেশনটা দেখুন আপনারা, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। খুব ইচ্ছে ছিল এই পেছনের মাদুরটাতেও বেশ লাল সাদা দিয়ে আলপনা করার, কিন্তু একদমই সময় ছিল না। সময়ের অভাবে আমি ওইসব কিছুই করতে পারিনি, জাস্ট নিচেই আলপনা করেছি, আর সিঁড়িতে একটু আলপনা করেছিলাম, সেটার মোস্ট প্রবলি আমি ভিডিও করতে পারি। আর এই যে এবারে আমাদের মা সরস্বতী, পুরোটাই একদম মাটির আর একদম সাদা। তো এটা পুজোর দিন সকালবেলা এখানে পুজোর সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। বাপি এখন বেশিক্ষণ নিচে বসে সব কিছু করতে পারে না, তাই বেশিরভাগ জোগাড়যন্ত্রটা আমরাই করি। আর এখানে আমার বাবাই প্রতি বছর পুজো করে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, আমরা স্নান টান করে বেশ বসে পড়েছি। আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয় না। কি আসল শুদ্ধি তো আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা বাই।